পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর, কিন্তু এর সঙ্গেই ছড়িয়ে পড়ছে নানা গুজব ও ভুল ধারণা। আসুন গুজবে কান না দিয়ে জেনে নিই, আপনি কি বাদ পড়তে চলেছেন নাকি নাম তুলতে পারবেন সহজেই। এসআইআর এর মূল উদ্দেশ্য একটাই, যেন একজনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায়, আর কোনো অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। নির্বাচন কমিশন বলছে, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা আরও হবে নির্ভুল, স্বচ্ছ ও আপডেট। এসআইআরে কারা বাদ পড়তে চলেছেন? মনে রাখুন, শেষবার এসআইআর হয়েছিল 2002-এ। স্বাভাবিকভাবে এতদিনে অনেক বদল হয়েছে। কতজন মারা গেছেন, কতজন নতুন ভোটার যোগ হয়েছে, এসব খুঁটিয়ে যাচাই করা জরুরি। তাই এই এসআইআরে প্রতিটি নাম পরীক্ষা করা হচ্ছে, যেন একজনও বৈধ ভোটার বাদ না পড়ে। এবার দেখা যাক এসআইআরে কারা বাদ পড়তে চলেছেন। প্রথমত, যারা মারা গেছেন অথচ এখনও ভোটার তালিকায় তাদের নাম রয়ে গেছে। দ্বিতীয়ত, যারা ঠিকানা বদল করেছেন এবং নতুন জায়গায় ও পুরনো দুই জায়গাতেই নাম রয়েছে, যেখানে তারা আর থাকেন না, সেই ঠিকানার নামটি বাদ যাবে। তৃতীয়ত, ভুয়ো বা অবৈধ ভোটাররা, যাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই অথবা অবৈধভাবে এই দেশের নাগরিক না হয়েও ভোটার তালিকায় নাম তুলেছিলেন, তাদের নামও এবার বাদ যাবে। কারা নাম তুলতে পারবেন? 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে অথবা বাবা মা বা আত্মীয়ের নাম আছে, তারা কাগজ ছাড়াই নাম তুলতে পারবেন। এছাড়াও 11টি নির্দিষ্ট নথির যে কোনো একটি থাকলেই আবেদন করা যাবে। কমিশনের মতে, এই 11টি নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য: সরকারি বা পেনশন আইডি, 1987-র আগের সরকারি ডকুমেন্ট, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষাগত সনদ, বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট, জাতিগত সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার, পারিবারিক রেজিস্টার অথবা জমির দলিল। যাচাই বাছাই শেষে ডিসেম্বর মাসে প্রকাশিত হবে ড্রাফট ভোটার তালিকা, আর ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। সেই সময় নিজের নাম, ঠিকানা এবং তথ্য অবশ্যই মিলিয়ে দেখুন। ভোটার তালিকায় আপনার নাম থাকা মানে গণতন্ত্রে আপনার অধিকার অটুট থাকা। তাই সচেতন হন, যাচাই করুন, গুজবে আতঙ্কিত হবেন না। ধন্যবাদ। তো এই ছিল আমাদের এসআইআর সংক্রান্ত আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। আরও খবর পেতে সাবস্ক্রাইব